ইসলামের ছায়া ধরে। দুনিয়াটা শেষ নয়, দুনিয়ার খেলায় শেষ খেলা নয়, দুনিয়ার খাবারই শেষ খাবার নয়। দুনিয়াটা প্রবাসী জায়গা, মৃত্যুর পরেই শুরু হবে অনাদি অনন্তকালের একটা জীবন। আপনি ব্যর্থ হয়ে যান, সারা জীবনের জন্য আপনি জিরো। একজন মানুষের সেই মানুষ যদি আল্লাহর ভালোবাসা অর্জন করে যেতে পারে, সেই মানুষ হবে হিরো। বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, 2009 সাল থেকে শুরু করে এই 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমাদের এই দল হলো মাসুম দল। বলুন ঠিক কিনা? এই প্রায় 16-17 বছর আমরা ঘরে মাথা দিয়ে ঘুমাতে পারি নাই। আমাদের নামে হামলা মামলা, আমাদের বহু চাকরি বাকরি চলে গেছে, আমাদের অর্থনৈতিকভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলো কব্জ করা হয়েছিল, আমাদের 11 জন প্রথম সারির নেতাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। এটা আমরা সবাই জানি, ব্যাখ্যার প্রয়োজন নাই। নতুন করে আবার আমাদের ভাতৃপ্রতিম ভাইরা যাদের সাথে দীর্ঘ রাজনীতির আমাদের প্র্যাকটিস করা আছে, আমরা 1991 সাল থেকে 2001 সাল থেকে আমরা তাদের সাথে জোটের রাজনীতিতে ছিলাম। আমরা জোট ভাঙি নাই, আনুষ্ঠানিকভাবে বিএনপি আমাদের জোট থেকে বের করে দিয়েছিল। বলুন দেখতে, আজকে সেই বিএনপিকে আমরা এখনো মনে প্রাণে ভালোবাসি। আমরা তাদেরকে দেশের শত্রু মনে করি না, কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমরা যা লক্ষ্য করছি, বিগত সরকারের যে কাজ করার কারণে বিদায় নিতে হয়েছে, এরা ঠিক সেই পথ বেছে নিয়েছে। বলুন ঠিক কিনা? আপনাদের দুটো হাত, আমাদের দুটো হাত, বাংলাদেশে চলবে না। যখন পাথর দিয়ে আসপদে মানুষ পিটিয়ে মেরেছেন, আপনারা চাঁদাবাজির জন্য যখন হত্যা করছেন, আজকে যেখানে আপনারা লক্ষ্য করেছেন, গত কয়েকদিন আগে একটা জেলার একজন সার্কেল এসপি চাঁদাবাজি ধরতে গিয়ে, চাঁদাবাজদের ধরতে গিয়ে কি না মারপিট খেয়েছেন, আসপদে দেখছেন না? আমাদের পুলিশ ভাইদেরকে এখন নিরাপত্তার থেকে দূরে রাখা হচ্ছে, তারা এখন তাদের থেকে নিরাপদ নয়। কিন্তু আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আমরা সবসময় সরকারের সহযোগিতা করতে চাই। আমরা এই রাষ্ট্রটাকে অগ্রসর করতে চাই না, আমরা সোনার বাংলাদেশকে বাংলাদেশে বিনির্মাণ করতে চাই। কিন্তু যারা আজকে চাঁদাবাজি করেছিল, যারা লুটপাট করেছিল, যারা খুন গুম করেছিল, যারা অন্য ঘর তৈরি করেছিল, তাদের ঠাই এ জমিনে হয় নাই। তাদেরকে আমরা এই জমিন থেকে উৎখাত করেছে। সুতরাং যাই জনগণের উপরে খারাপ কোন ব্যবহার করবে, যাই জনগণের উপরে জাগাবে, একসময় জনগণ তাদের জবাব দেবে। বলুন ঠিক কিনা? এখন জবাব দেওয়ার মতো জনগণ তো ময়দানে খাড়া আছে। এখন কি জুলাইয়ের রক্ত আমাদের শোকাইছে? জুলাই শহীদরা এখনো তাজা রক্ত নিয়ে ময়দানে শুয়ে আছে। জুলাই হাজার এখনো অনেকেই হাসপাতালের বেডে বেডে লড়ছে। এখনো রক্ত আমাদের শোকায় নাই, এখনো আমরা ময়দানে চলে নাই। বাংলাদেশে রাজনীতি করতে হলে জনগণকে নিয়েই করতে হবে, জনগণের স্বাধীনতা দিয়ে রাজনীতি করতে হবে। জনগণ চাইলে রাজনীতি করবেন, জনগণ না চাইলে রাজনীতির ময়দানে আসবেন না। আপনারা লক্ষ্য করেছেন, আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমাদের শৈলকুপার 8 নম্বর ধলারচন্দ্র ইউনিয়নে আমাদের জামাতের আমির সহ অনেক নেতা কর্মীদের বাড়িতে যে হুমকি ধামকি দেওয়া হয়েছে, অনেকে ভয়ভীতি দেখানো হয়েছে। দেশের হামলা, লাঠি সোটা, অস্ত্র শস্ত্র নিয়ে তাদের বাড়িতে যে হুমকি দেওয়া হয়েছে, মহিলারা আতঙ্কিত হয়েছে, বাড়ির লোক অনেকে বাড়ি থেকে সরে গিয়েছে, ইমামদের ইমামতি খর্ব করা হয়েছে। এই কথাগুলো তো মিথ্যা বলেন? এই কাজগুলো তো বিগত সময় হয়েছে, এখনো এই কাজ হবে তো আমরা স্বপ্নেও দেখি। এখন আমাদের কোন ইমামের ইমামতি চলে যাবে, আমাদের মসজিদে কোরআন হাদিসের কোন বন্ধ করতে চাইবে, আমরা তো কোরআন হাদিসের রাজনীতি করি, আমরা তো মসজিদের বক্তব্য দিই। আমার রাসূলের যে শিক্ষা
শুধু নামাজ পড়ার জায়গা নয়, মসজিদ মুসলমানদের পবিত্র জায়গা। মুসলমানদের সেখানে যে সিদ্ধান্তগুলো হবে, দেশ জাতির কল্যাণে যে সিদ্ধান্ত হবে, সেটা মসজিদ থেকেই হবে। বলুন ঠিক? সেটা আমার রাসূল ওই মসজিদ নববী থেকে ওই আফ্রিকায় সেনাবাহিনী পাঠিয়েছেন, ওই সিরিয়ায় সেখানে কাফেলা পাঠিয়েছেন যুদ্ধের জন্য। এই কাজগুলো কি আলাদা কোনো সংসদ ভবন ছিল? মসজিদে নববীতে হয়েছে। মসজিদে নববীতে আল্লাহ রাসূল স্বপ্নে তাবির করেছেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে ঘোষণা দিয়েছেন, আর আপনারা মসজিদে আমাদের কথা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছেন। আপনারা আমাদের মা বোনদের দাওয়াতি কাজে বাধার সৃষ্টি করছেন, বাজে টোল করছেন। এগুলো কাঙ্ক্ষিত নয়, এগুলো আমরা মানতে রাজি নই। এগুলো আমাদের জীবন গেল, আমরা বাস্তবায়ন হতে দেব না। আমরা তো একটু সময় কঠিন হৃদয়ের মানুষ, বলেন ঠিক কিনা? বিগত সময় আমরা যা দেখেছি সেই চিত্র আমরা সামনে দেখতে চাই না, যে একটা দলীয় কন্দলে সেখানে কত মানুষ প্রাণ হারিয়েছে, কত পরিবার নিঃস্ব হয়েছে, কত স্ত্রী স্বামী হারা, সন্তান পিতা হারা, এরকম মা বাপ তারা সন্তান হারা হয়েছে। বলেন ঠিক কিনা? এই রাজনীতি তো বাংলাদেশ জামাত ইসলাম করে না। বাংলাদেশ জামাত ইসলাম মানবতার কল্যাণে কাজ করে। বাংলাদেশ জামাত ইসলাম একটা রাষ্ট্রের জন্য জীবন দিতে পারে। বাংলাদেশ জামাত ইসলাম কোনো দুর্নীতির পর ছড়াই দেয় না, কোন অংশের সুদ ঘুষ এগুলো জামাত ইসলামের কাছে চান্স পাবে না। বলুন ঠিক কিনা? সুতরাং এদেশে রাজনীতি করতে হলে আপনারা সাবধান হয়ে যান। 8 নম্বর ধরাচন্দ্রে যখন এই ঘটনা ঘটেছিল, তখন আমি প্রশাসনকে জানিয়েছিলাম, আমি আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছিলাম, আমি ওই আমার লোক পাঠিয়ে সেনাকে জানিয়েছিলাম। আজকে আমি ওসিকে সেই কথাটাই বললাম, যদি আপনি সেদিন ভূমিকা নিতেন তাহলে আজকের এই চিত্র শৈল্পটাকে আপনারা আমার দেখতে হতো না। আপনি সেখানে দুর্বলতা দেখিয়েছেন, সুতরাং আপনার কোনো দুর্বলতা আমরা দেখতে চাই না। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ওসিলা, আপনি তাহলে বিএনপির ওসিলা, গোটা শৈল্পবাসীর জন্য ওসিলা। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আপনি কোনোদিন একটু বেশি ঝুঁকে গেলে জনগণের বুঝতে বাকি থাকে না। আপনি ওই ঝোঁকাটা ঝুঁকবেন না, আমাদের দিকে ঝুঁকতে বলছি না, তবে সেখানে আইনের সঠিক প্রয়োগ আমরা চাই। সেখানে কোনো দুর্নীতিবাজের প্রশ্রয় আমরা দিতে চাই না, চাঁদাবাজের ঠাঁই দিতে চাই না। নেতা যদি মনে করে জনগণের ভোট চেয়ে আমি চেয়ারম্যান এমপি হবো, সেটা ভুলে যান আপনারা। জনগণকে ভালোবাসুন, জনগণকে রাজনীতি করুন। বাংলাদেশের কোন জনগণ আর ওই আগের মতো ওই নির্বাচনের মাধ্যমে নেতা তৈরি করতে দেবে না। বাংলাদেশে পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সুষ্ঠু স্বাধীন নির্বাচন হতে হলে পেয়ার পদ্ধতি চালু করতে হবে। পদ্ধতি চালু করা এই সরকারের প্রতি আমরা জোর আবেদন জানাচ্ছি, এবং সঠিক নির্বাচনের প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত এই বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে নির্বাচন বন্ধ করে দেবে। সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সংগ্রামী ভাইরা আমার, রক্তের ভিতরে আপনারা অনেক কষ্ট করছেন, আমি আর কষ্ট দিতে চাই না। আমি শেষবারের মতো বলতে চাই, আমার বিএনপি ভাইরা, আসুন আপনারা সঠিক রাজনীতির চর্চা করুন। আপনারা মস্তানি ভাব ভোট করে দেন, আপনারা ছেলেপেলে শান্ত করেন, আপনারা ভদ্রস্থিত রাজনীতি করেন, আপনারা কারোর বাড়ি হামকি ধামকি দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বাংলাদেশ জামাত ইসলামে আপনাদের চেয়ে বড় শক্তি এদেশে উৎখাত করেছে। আপনারাও পাশে ছিলেন, আপনাদের শরীর, আপনাদের অংশীদার আছেন, আমরা সেটা অস্বীকার করতে চাই না। তবে বিগত সময় বাংলাদেশ জামাত ইসলাম যতটা সাবার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যতটা সাবার করেছে, অতটা সাবার তো আপনারা করেন না। আমাদের 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, 6 জন প্রধানশালী নেতাকে ওই কারাগারে বন্দী করে হত্যা করা হয়েছে। মেধাবী ছাত্রদেরকে ক্রস ফায়ারের মাধ্যমে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মেধা শূন্য করার অশুভ পায়তারা করা হয়েছে। এটা ক্ষতিটা আপনাদের বড় দল হিসাবে। তারপরে আপনাদের সেকেন্ড ইন কমান্ড, আপনাদের
আমাদের দলের যে সেকেন্ড ইন কমান্ড জনাব ফখরুল আলমগীর সাহেব আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বিগত যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো না, এটা আপনারা সবাই জানেন যে আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নয়। সেই আন্দোলন যখন সরাসরি আপনারা জড়িত নয়, সেই আন্দোলনের সুফল ভোগ করার জন্য আপনারা তো ভালো কেন? এই আন্দোলনের ফলে আজকে বাংলাদেশের মসনদ দখল করার জন্য অশুভ বার্তারা কেন চালাচ্ছে? জনগণ জানে না, বাংলাদেশের জনগণ বোঝা শিখেছে বাংলাদেশ তথ্য প্রযুক্তির দেশ। আপনি কোথায় কি করে বেড়াচ্ছেন মুহূর্তের ভিতরে জনগণের সামনে এসে যায়। এই জনগণকে নিয়ে আর তামাশা করবেন না, এই জনগণ আর ভয় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আ'লামুনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী জাতি। আমরা বিজয়ী জাতি ইনশাআল্লাহ। তবে শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন হতে হবে। সুতরাং ইমানের ব্যাপারে কোরআন সুন্নাত দান করে ইমানটাকে মজবুত করেন। ইমানটা যত মজবুত হবে, বিজয়ের জন্য সংখ্যা কোনো ফ্যাক্টর নয়, বিজয়ের জন্য সংখ্যা ফ্যাক্টর নয়, বিজয়ের জন্য দরকার আমাদের কোয়ালিটি। কোয়ালিটির কোনো প্রয়োজন নাই, আমাদের যোগ্যতার মাপকাঠিতে আমাদের তৈরি হতে হবে। আমাদের যোগ্যতার মাপকাঠি হলো, আমাদের ইমানের মাপকাঠি হলো কোরআন আর সুন্নাহ, সাহাবায়ে কেরামদের জীবনী। বলুন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআন সুন্নাহকে নিয়ে, সাহাবায়ে কেরামদের জীবনের দর্শন নিয়ে আমরা পথ চলি। আমরা যে আল্লাহ আমাদের জীবন দিয়েছে, যেদিন আল্লাহ আমাদের জীবনটা নিয়ে যাবে সেদিন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না আল্লাহ। সুতরাং আমরা কোনো মানুষের ভয় পাই না, ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমরাও কোনো মানুষের অবৈধ ভয় দেখাতে চাই না। আমরা সঠিক রাজনীতি করতে চাই, জনগণের অগ্রাধিকার দিয়ে, সম্মান দিয়ে, জনগণের ভোটের ম্যান্ডেট, ভোটের পাওয়ার, ভোটাধিকার পাওয়ার দেশে কায়েম হোক, এই আশাবাদ আমরা রাখি। সুতরাং ৮ নম্বর ধবারাচন্দ্র ইউনিয়নে যে ঘটনাগুলো ঘটেছে এর আর পুনরাবৃত্তি না হোক, এটা আমরা চাই। প্রশাসনকে আমি বলেছি আপনারা নজর রাখুন কারা কারা কাদের উপরে জুলুম করছে। আজকে আমরা প্রশাসনের কথা মতো, প্রশাসনের সাথে তাদের সাথে সহমত পোষণ করে আজকে আমরা ৮ নম্বরে আমরা যাই না, আমরা তাদের কথা রক্ষা করে সম্মান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে এখানে প্রতিবাদ সভা করলাম। কোন পুনরাবৃত্তি ঘটে এরকম, সেদিন আমরা জান প্রাণ দিয়ে হোক আমরা সেই ময়দানে যেন হুমকি দেওয়া না হয়। যারা দেয়, যারা দেবে তাদেরকে আমরা চিহ্নিত করবো, তাদেরকে আপনাদের কাছে জানানো হবে। আপনারা ব্যবস্থা যদি না নেন, আমি জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা করবো। ভাইরা আমার, আজ শুধু ৮ নম্বর ইউনিয়ন নয়, গোটা শৈলকুপার মানুষ যাতে নিরাপত্তার সাথে ঘুমাতে পারে, মানুষের উপরে, কোন জনগণের উপরে, হোক সে হিন্দু, হোক সে অন্য কোন ধর্মের, হোক সে অন্য কোন দলের, সাধারণ কোন মানুষের উপরে কোন জনের নির্যাতন বাংলাদেশ সহ্য করবে না। ইসলাম শান্তিতে বিশ্বাস করে, বাংলাদেশ জামাত ইসলাম শান্তি প্রতিষ্ঠার কাজ করে। সুতরাং আমরা সেই জন্য রেডি থাকবো। আমরা সকলে আপনাদেরকে আহ্বান করবো, আপনারা ডাকে সাড়া দিতে রাজি আছেন না? এই মানুষগুলো আরো মানুষ ডেকে আনবে, মানুষ আমাদের পড়ে আছে, তাদের সংবাদ দেওয়া হয়নি। আপনাদের ডাকতে আপনারা সেদিন একেবারে সব মানুষ ডেকে নিয়ে ময়দানে খাড়া হয়ে যাবেন। ভাইরা আমার, আমি কোরআনের একটা আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি।
জামাত ইসলামী বাংলাদেশ বাধা দেবে এবং ন্যায় কথাগুলো বলবে। এবং আমি আজকে এই প্রতিবাদ সমাবেশে আমি বলতে চাই, আমার কোন নেতা কর্মী যদি কারোর উপর হামকে ধামকে দেয়, অন্যায় করে, শুধু আমাকে বলবেন, কোন পুলিশ বাহিনী লাগবে না, কোন সেনাবাহিনী লাগবে না, তার বিচার বাংলাদেশ জামাত ইসলামী করবে। সুতরাং আমরা মানুষকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসে আহ্বান করবো, মানুষের সাথে নিয়ে আমরা সঠিক রাজনীতি করে এই বাংলাদেশকে আমরা সুন্দর সুস্থ মানবতার কল্যাণের জন্য একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আমি আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই আমিন। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে ইবাদত চেয়ে আজকের এই প্রোগ্রাম প্রতিবাদ সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমরা দোয়া পাঠ করে শেষ করবো। সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা